যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগের মতো সিলেটেও জেগে উঠেছে জাগ্রত জনতা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত লোক। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়াও পাড়া মহল্লা থেকে সাধারণ মানুষ তাদের সন্তান পরিবারকে নিয়ে মিলিত হচ্ছেন একই মঞ্চে। হাতে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, বাংলাদেশের জাতীয় পতাকা। কেউ বা বুকে পিঠে যুদ্ধাপরাধীর ফাঁসি চাই লিখে প্রতিবাদ জানাচ্ছেন। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিদিন বিকেল 4টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এই প্রতিবাদ মঞ্চ। এখানে সিলেটের সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা সমবেত হন। তাদের মুখে শুধু একটি স্লোগান, যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। ছাত্রছাত্রীরা একের পর এক দেশাত্মবোধক গান পরিবেশন করে উৎসুক জনতাকে উৎসাহ যোগাচ্ছেন। কখনো গান, কখনো আবৃত্তি, কখনো জয় বাংলা স্লোগান। আবার কোথাও স্বাধীনতা যুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। রাতে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করা হচ্ছে গোটা শহীদ মিনার। উদ্দেশ্য শুধু একটাই, কাদের মোল্লা সহ শীর্ষ যুদ্ধ অপরাধীর ফাঁসি। ঠিক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আজকে 4 দিন যাবত এখানে সম্মিলিত হয়েছি। শুধুমাত্র একটাই দাবি আমাদের, সেটা হলো যুদ্ধ অপরাধীদের, সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেখতে চাই এবং কাদের মোল্লার আমরা ফাঁসি দেখতে চাই। এবং যতক্ষণ পর্যন্ত জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত এই রাজাকারদের ফাঁসি কার্যকর না হবে, ফাঁসি রায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা এইটুকু বলতে পারি, যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এখন গণ আন্দোলনের সূতিকাগার হয়ে দাঁড়িয়েছে। গোটা এলাকা জুড়ে শুধু স্লোগান আর স্লোগান, ফাঁসি চাই, ফাঁসি চাই, যুদ্ধ অপরাধীর ফাঁসি চাই। 71-এর দালালরা হুঁশিয়ার, সাবধান, তুই রাজাকার, তুই রাজাকার। 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, রাজাকারের ফাঁসি ছাড়া রাজপথ ছাড়ব না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, গোটা বাংলাদেশ গর্জে উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 3য় দফা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের উপর দণ্ডের মাত্রা বাড়াতে আপিলের সুযোগ না থাকার বিষয়টি উঠে এসেছে। যদি তাই হয়, তাতে দেশজুড়ে যে গণজাগরণ ফুঁসে উঠেছে, তাতে একটু হলেও শান্তির ছোঁয়া আসবে, তা এখন মাত্র সময়ের ব্যাপার। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম অ্যাকচুয়ালি এখানে অনেকটা সাহস এসেছে। এই তরুণদের মধ্যে যে জাগরণ দেখছি, সেই জাগরণ থেকে আমরা যারা অনেকটা বয়স্ক হয়ে গেছি তাদের মধ্যে আলাদা একটা অনুপ্রেরণা এসেছে। সেই অনুপ্রেরণা থেকে এখানে এসেছি। মনে হচ্ছে যে আজকে আমরা নিজেরাই তরুণ হয়ে গেছি। মনে হচ্ছে যদি এদের সাথে নিজের সারা রাত জেগে এই কুরাশধ্বনি দিয়ে, এই মুক্তিযুদ্ধের স্লোগানগুলো দিয়ে উঠতে পারে, আমি নিজের জীবনকে ধন্য মনে করব। এই সিলেটের শহীদ মিনার প্রান্ত থেকে বলতে চাই, সিলেটে যে কতগুলো বড় গণহত্যা সংঘটিত হয়েছে, বিশেষ করে বরুঙ্গাতে, রানীগঞ্জে, জগন্নাথপুরের সিরামিশিতে, আমি বিশ্বাস করি সেখানে সরকার একটা পদক্ষেপ নেবে এবং যারা এই গণহত্যাগুলো সংঘটিত করেছিল তাদের বিরুদ্ধে মামলা পুনরুজ্জীবিত করবে। যে শাহবাগ থেকে সিলেটে যে আন্দোলন কিংবা যে দৃশ্য আমরা দেখছি, এটা কখনো সিলেটে হয়নি। সিলেটের তরুণ প্রজন্মের জন্য এটা অবিস্মরণীয় দৃশ্য।